গুড মর্নিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 6:40। আমি রুটি তরকারি করতে শুরু করে দিয়েছি। হাজব্যান্ডের ব্রেকফাস্ট, হাজব্যান্ড সকালবেলা রুটি তরকারি খান। এ থেকে আমি পেঁপের তরকারিটা উনুনে বসিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, হতে চলেছে। আর রুটিটা বেড়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, কেননা তরকারিটা অনেকটা আগে বসিয়ে দিয়েছি। তারপর রুটি করছি। রুটিটা খুব বেশি ফুলছে না, মোটামুটি ফুলাচ্ছি। হাজব্যান্ড আবার খুব বেশি ফোলা রুটি খান না, উনি একটু আজব টাইপের মানুষ। তো অন্যরা যেমন সুন্দর ফোলা রুটি খান, উনি সেটা খান না। একটু কাঁচা কাঁচা আর একটু কম ফোলালের সেটা ওনার পক্ষে ভালো, উনি ভালো খান। দেখতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু উনি এরকম রুটি খান। তারপরে এদিকে আমি রুটি করে নিলাম। এখন অনেকটাই বেজে গেছে, 7টারও বেশি বেজে গেছে। এদিকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে। আমাদের যে উনানটা তৈরি করা হয়েছে, পাইপের উনান, যেটা আমরা গ্রাম বাংলা ভাষায় বলেছি দুয়াখা, সেই উনানটা আমরা একটা জায়গায় করা হয়েছে যেখানে বৃষ্টি হলেই জল চুয়ে পাইপের মধ্যে দিয়ে উনানের ভিতরে ঢুকে যাচ্ছে, আর চারিদিকে বৃষ্টির ছাটে সেই উনানটা ভিজে যাচ্ছে। তাই একটু সুন্দর কৌশল করে সেই পাইপটা একটু প্লাস্টার করে দিলেন যেন জল না ঢুকে। তারপরে আমি রান্না করতে গেলে অনেকটা কষ্ট হয়, কেননা অতিরিক্ত বৃষ্টি হলে বৃষ্টির জল চুয়ে একদম রান্নাঘরের ভিতরে ঢুকে যায়। তার জন্য রান্নাঘরটা একটু পাকা করে দিলেন, একটু সার করে দিলেন। তারপরে দেখি মিস্ত্রি কাজ চলছে আর সংসারের কাজে আমি এগিয়ে যাচ্ছি। তারপরে খুব সুন্দর ব্রেকফাস্ট, পরোটার হচ্ছে ঘুগনি, তার সঙ্গে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের নতুন একটা দোকানের পরোটা, খুব সুন্দর পরোটা করে। তারপরে ব্রেকফাস্টটা সেরে আমি এবার চলে এসেছি মাছ কাটতে। মাছটা অনেকক্ষণ আগে হাজব্যান্ড টেনেছেন, প্রায় আধ ঘন্টা হবে। তো আমি কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে মাছটা কাটতে পারিনি। তারপরে কাজ সেরে ব্রেকফাস্টও করে আবার মাছ কাটতে শুরু করে দিয়েছি। এদিকে আমাদের পুষি বিড়ালগুলো খুবই দুষ্টু, অতিরিক্ত দুষ্টু। ওদের বিরক্তি আর থাকতে পারছি না, এতটাই দুষ্টু ওরা। যেখানে যাচ্ছে পেছন পেছন যাচ্ছে। তারপরে সকাল হতে হতে ওদের খেতে দাও, পেছন পেছন ঘুরছে। বিশেষ করে আমাদের সাদা বিড়ালটা, আমরা যেটা বাড়িতে পুষি, ও খুব বিরক্ত করে। সেই সকালবেলা আমি ঘুমিয়ে উঠলে পাশে পাশে আমাকে পা ধরে টানবে, ওকে খেতে দাও। তারপর বিস্কুট দিয়ে দিই, খায়। আর ওর সাথে সাথে পাশের কতগুলি বিড়াল, সেগুলো এসে পাশ দিয়ে ঘোরে। তারপরে কিছুই করতে পারি না, মাছ কাটতে গেলেও বিরক্ত করে। তো সেইভাবেই সবসময় একটা লাঠি হাতে রাখতে হয় ওদের মারার জন্য। তো আমি মাছটা কেটে নিয়েছি, তারপরে ভাত বসিয়ে দিয়ে ভাতটা হতে চললো। এখন বাজে সকাল 10টা 10-এর মতো। তারপরে ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কিছু রেডি করছি। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিলাম, মাছটা ভাজবো। এদিকে তেলটা গরম হতে শুরু করেছে, মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, তারপর আমার রান্না হয়ে গেছে। এখন 12টা 10-এর মতো বাজে। রান্না হয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি আবার খেয়ে নিচ্ছি, কেননা অনেক কাজের ব্যস্ততা রয়েছে। সামনেই পুজো, দুর্গা পুজো, প্রচুর কাজের ব্যস্ততা। তারপরে বাড়িতে অনুষ্ঠান রয়েছে, সেই জন্য অনেক কাজ সেরে, রান্নাবান্না সেরে তারপরে খেয়ে নিচ্ছি, লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চে হচ্ছে মাছের ঝোল, রুইপানা মাছের ঝোল, তারপরে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট, চাল কুমড়ো ঘন্ট, আর হচ্ছে মাছ ভাজি খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে এই যে অনেক কিছু কেচে দিয়েছি, কেচে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলি কেচে দিয়ে মেলে দিয়েছি, কেননা কাজে খুবই ব্যস্ততা রয়েছে। এখন বন্ধুরা অনেক বাজে, অনেক বেশি বাজে, এখন 4টের মতো বাজে। তো এতটাই কাজে আমি ব্যস্ত যে কাজ সেরে সারতে পারছি না। সকাল থেকে খুবই ব্যস্ত। আর শাশুড়ি মা হচ্ছে একটু অসুস্থই বলা চলে। শাশুড়ি মা অসুচে আছেন। আমার দিদা মারা গেছে, শাশুড়ি মা মারা গেছেন, দিদা শাশুড়ি। তো সেই কাজের ব্যস্ততা রয়েছে। সেই আমাদের বাড়িতে 4 দিনের কাজ হবে। তারপরে আজকে মোটামুটি 2 দিনে হবে। তো সেই কাজে ব্যস্ততা, বাড়িতে লোকজন আসবে, বাড়িতে একটু অনুষ্ঠান হবে, সেই জন্য বাড়িঘর, এদিকে পুজোর জন্য ব্যস্ততা, দুর্গা পুজো, তারপরে আবার বাড়িতে অনুষ্ঠান, সেই জন্য সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর হারপিক মাখিয়ে বালতিগুলি ধুয়ে নিয়েছি, বালতি। তারপরে গ্রাম বাংলা ভাষায় যেটাকে বলে জলের ঢপ,
সেগুলি পরিষ্কার করে নিলাম। আর এসব কাজে আমি এক্সপার্ট, এসব কাজ আমাকেই দিয়ে করানো হয়। তো যতই কাজ করি না কেন নাম পাই না, তবুও সেটা নামের ধার ধারি না। যেটা কাজ করতেই হবে, এটা না করলে অনেকটা অশান্তি লেগে যাবে। সেটা কাউকে বললে যেই কাজ সেটাই করতে হবে, সেই জন্যই করে নিই। আর করে নিচ্ছি। অনেকটাই বেজে গেছে, এখন মোটামুটি 5টা বাজতে চললো। তো এই দেখতে পাচ্ছেন অনেক কিছু আমি ধুয়ে নিয়েছি, এসব কাজে এক্সপার্ট। আর অশান্তি করে কী লাভ, কাজটা করেই ফেললাম। তো তারপরে কিছু থালা বাসন রয়েছে, স্নান করতে যেহেতু যাবো মেজে নিয়েছি। এখন অনেক বেজে গেছে, প্রায় 5টার বেশি বেজে গেছে। তো এই থালা বাসন মেজে আমি স্নান করে নেব। স্নান করে তারপরে আবার ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।